কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর দরবারে বসা একজন মহিলা দৌড়ায় গিয়া পয়গম্বরের সামনে সালাম দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো জেনা করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন, আমি পবিত্র হতে চাই। ও আমার মা বোনেরা, গুনাহ হইতে পারে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কাদা পানি, নোংরা পানি, নাপাক কোনো বস্তু আমার আর তোমার পোশাকের মধ্যে, গায়ের মধ্যে লাগতে পারে। কেউ অভদ্র বলবে না। পানির কাছে গিয়া পরিষ্কার করলে কেউ অভদ্র বলবে না। অভদ্র তখন বলবে যখন আমি আর তুমি এই নাপাকটা নিয়ে সামনে চলতে থাকবো, লোক সমাজে বসবো, মজলিসে বসবো, তখন মানুষ কিন্তু আর ভদ্র কিন্তু বলবে না। নিঃসন্দেহে মানুষ আমার ব্যাপারে খারাপ ধারণা করবে, নোংরা বা অভদ্র বলবে। এজন্য গুনাহ আর অপরাধ যখনই হবে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ওই মহিলা পয়গম্বরের সামনে দাঁড়ায় ডাক দেয়া কয়, হুজুর, আমি অপরাধ করেছি, জেনা করেছি, আমার যে শাস্তি দয়া করে আমার উপর আরোপিত করুন, আমি পাক হতে চাই। পয়গম্বর চেহারা ফিরে নিলেন। ওই মহিলা আবার, ও সাহাবী, আবার ওই দিক দিয়ে ঘুরিয়া পয়গম্বরের সামনে দাঁড়ায়া ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জেনা করেছি, সত্যি আমি অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানানোর ব্যবস্থা করেন। পয়গম্বর আবার চেহারা ফিরে নিলেন। এই মহিলা সাহাবী আবার তৃতীয়বার পয়গম্বরের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। কারণ এই মহিলাও জানে, এই মহিলাও কিন্তু এই মাসআলা, এই সাহাবিয়াও কিন্তু এই ফতোয়া জানেন, বিবাহিতা কোনো পুরুষ অথবা নারী যদি জেনা করে, ও দোস্ত, যদি প্রমাণিত হয়, কোরআনের বিধান হইল তাকে এই পর্যন্ত গাড়তে হবে, পাথর মেরে মেরে তাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। মহিলা জানবার পরেও জাহান্নামের ভয় তাদের অন্তরে কি পরিমাণ ছিল, গিয়া স্বেচ্ছায় বলে অপরাধ করেছে, আমাকে পাক বানায়া দেন। এমন সময় নবী আমার চেহারা ফিরে আনিলে, এ মহিলা পয়গম্বরকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি অপরাধ করেছি, জেনা করেছি, আমার পেটে এই মুহূর্তে আমি সন্তান সম্ভবা, আমার পেটে যে সন্তান আর বাচ্চা আছে এইটা অবৈধ, জেনার সন্তান, ব্যভিচারের সন্তান, বিশ্বাস করেন আমি অপরাধ করেছি। নবী আমার এবার ডাক দিয়া বললেন, ও মহিলা শোনো, এই যে তুমি বললা তোমার পেটের মধ্যে সন্তান আছে, তুমি সন্তান সম্ভবা, অপরাধ করলে তুমি করেছো, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও ফিরে যাও, যখন তুমি ডেলিভারি করবা, তোমার সন্তান যখন তোমার দিক থেকে যখন জুদা হবে, আলাদা হবে, ওই সময় তুমি আসিও, তখন তোমাকে পাক বানানো যাবে। সত্যি মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে কোলের মধ্যে ফুটফুটে একটা সন্তান নিয়ে আবার আমার আপনার পয়গম্বরের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি অপরাধ করেছি, এই যে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান ডেলিভারি হয়েছে, দয়া করে মেহেরবানি করে আমাকে এবার পাক বানায়া দেন। নবী আমার বলেন, ও মহিলা শোনো, তোমার সন্তান এখনো পর্যন্ত ছোট্ট, যাও ফিরে যাও, দুধ পান করাও, কারণ তুমি এখন দুনিয়ার থেকে চলে গেলে তোমার সন্তানের বড় কষ্ট হবে, ফিরে যাও, সন্তানকে দুধ পান করাও। যখন তোমার সন্তান এক্সেস খাবার খাওয়া শিখবে, তোলা খাওয়া শিখবে, অতিরিক্ত খাবার খাইতে পারবে, ওই সময় তুমি আসিও, তখন তোমাকে পাক বানানো হবে। সত্যি মহিলা 1.5 থেকে 2 বছর পরে তার সন্তানটার হাতটা ধইরা হাঁটাইতে হাঁটাইতে পয়গম্বরের দরবারে হাজির। আল্লাহর নবীকে ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন আমার সন্তানটার হাতের মধ্যে বিস্কিট বা রুটি দেখা যায়, এখন সে নিজে নিজে খাইতে পারে, এখন আমি মা দুনিয়াতে না থাকলেও তার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানান, পবিত্র বানান। বলা যায় না কোন সময় আমার হায়াত ফুরাইয়া যাবে, আমি যদি এই জেনার গুনাহ নিয়া, অপরাধ নিয়া যদি আমি কবরে যাই, নবী হে
আপনি না বলছেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। ও আমার মা বোনেরা, নবী আমার বলেন এই কবরটা হয়তো বা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। নবী গো, আমার ভয় হয় ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানান। এবার নবী আমার সন্তানটাকে আলাদা করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন যাও শাস্তির ব্যবস্থা করো। ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, হেদায়েত পাইতে বেশি ওয়াজ লাগে না। এমনও হইতে পারে ছোট্ট থেকে ছোট্ট একটা কথাই তোমার আর আমার হৃদয়ের মধ্যে ধাক্কা দিয়ে তোমার আমার জিন্দেগির মোড় কিন্তু পরিবর্তন করে দিতে পারে। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় মহিলাকে এই পর্যন্ত গেড়ে যখনই পাথর মারা শুরু হয়েছে, মহিলা সাহাবী রক্তাক্ত অবস্থায় ওই সময় আল্লাহর কালাম, আল্লাহর কালেমা আর আল্লাহর নামের জিকির করতেছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর, ওই সময়ও এই আল্লাহর বান্দি আল্লাহর নামের জিকির করতেছিলেন। ও দোস্ত, পাথর মারতে মারতে হঠাৎ করে একজন সাহাবী যেই মাত্র পাথর মারতে গেলেন, পাথরটা ছিটকে এসে এই সাহাবীর গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত লেগে গেল। সঙ্গে সঙ্গে আমার দিকে দেখেন এই সাহাবী ওই রক্তর দিকে নজর করে একটু অবজ্ঞা করে, দোস্ত একটু ছোট মনে করে ঘৃণার নজরে রক্তর দিকে তাকায় বলে সর্বনাশ, নাপাক একজন মহিলার গায়ে রক্ত আমার গায়ের মধ্যে লেগে গেল, সর্বনাশ। যেই বলছে নাপাক বা অপবিত্র মহিলার গায়ের রক্ত আমার শরীরে লাগছে। আল্লাহ বলেন যে মানুষকে আমি দুই ধরনের যোগ্যতা দিয়েছি, তারা যদি গুনাহ করার যোগ্যতাটাকে দমন করে যদি নেক আমলের যোগ্যতাটাকে কাজে লাগায়, এই মানুষ নূরের তৈরি ফেরেশতাদের চাইতে এদের দাম আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে লক্ষ কোটি গুণ বাড়ায়া দিব। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ যখন আদম বানাবেন, ইনসান বানাবেন, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলছেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, অল্প সময় দুটি কথা হবে, গভীর মনোযোগ চাই। আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করবেন তো ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। ফেরেশতারা প্রত্যেকে ডাক দিয়া বললেন যে আল্লাহ দরকার নাই, কারণ হইল মানুষেরা, হে ইনসান বনি আদম, এরা পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, এরা গুনাহে লিপ্ত হবে, ফিতনা ফাসাদ করবে, দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও মালিক, যদি ইবাদত করতে হয়, বন্দেগী করতে হয়, তোমার জিকির করতে হয়, তোমার তাসবিহ পড়তে হয়, আমরা ফেরেশতারাই যথেষ্ট, দরকার নাই। খামাখা মানুষ সৃষ্টি করে কোনো ফিতনা করার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন কথা না বাড়ায়া তাদেরকে একটি কথা বলাই থামায়া দিলেন, তাদেরকে বন্ধ করে দিলেন। আল্লাহ বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। তার মানে আমি তোমাদেরকে গুনাহ করার যোগ্যতার ক্ষমতার পাওয়ার দেই নাই, তাই তোমরা গুনাহ বা অপরাধ ফেরেশতারা করো না। এটা আমি আল্লাহর পছন্দের নয়, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন বনি আদম বানাবো, ইনসান বানাবো, যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা যোগ্যতাই দেব।
ইচ্ছা করলে তারা গুনাহ করতে পারবে, আবার ইচ্ছা করলে গুনাহ করার শক্তিটাকে দমন করে কন্ট্রোল করে তারা নেক আমলও করতে পারবে। ওটা আমি আল্লাহর এত পছন্দের। আমার বান্দাদের ভিতরে গুনাহ করার যোগ্যতা পাওয়ার পরিবেশ থাকার পরেও যখন আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গুনাহ না করে গুনার শক্তিটাকে দমন করিয়া বান্দা যখন আমি আল্লাহর গোলামি করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের দাম এ পরিমাণ বাড়ায় দেব, তোমরা নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও তাদের দাম হাজার লক্ষ কোটি গুণ আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে বাড়ায় দেব। মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই অন্ধ লোকটা বলে যে আমি পর নারী দেখি না, আমি আল্লাহরে ভয় করি, আমি গুনাহের দিকে তাকাই না। হয় তোমারে পুরস্কৃত করা যায় না, তুমি তো অন্ধ, তুমি দেখবা কেমনে? পক্ষান্তরে যেই যুবক চক্ষুষ্মান, দৃষ্টি শক্তি সম্পূর্ণওয়ালা, দেখার পরিবেশও আছে, দেখার শক্তিও আছে, এর পরেও কয় যে আমি দেখি না, এটা গুনাহ, এটা অপরাধ, আমি আল্লাহরে ভয় করি, তো আমি পর নারী দেখি না, আমি গুনাহের দিকে আমি যাই না, আমি তাকায়া দেখি না। ওই দেখার শক্তি থাকার পরেও, পরিবেশ থাকার পরেও যে আল্লাহর ভয়ে বিরত থেকেছে, ওই এই লোকটাকে পুরস্কৃত করা যায়। জোরে কন্যা কথা ঠিক কিনা? মানুষের মধ্যে আল্লাহ দুই ধরনের যোগ্যতা আল্লাহ দিয়েছে। ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে তারা ইবাদতও করতে পারে। কিন্তু মানুষ যখন আল্লাহর ভয়ে গুনাহকে বর্জন করে, নেক আমল যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন করে, আল্লাহ পাক এই বান্দারে বড় পছন্দ করেন। এর দাম আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও আল্লাহ এদের দাম আরো বহু গুণ বাড়ায় দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তবে যেহেতু মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার যোগ্যতা আর পাওয়ার দিয়েছেন, এ পৃথিবীতে মানুষ যে গুনাহ করে আর অপরাধ করে দুইটা কারণে করে। একটু মুসলমানের আওয়াজ দেখুন না, অপরাধ কয় কারণে করে? দুই কারণে বান্দা গুনাহ করতে পারে। তার মধ্যে প্রথম কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই মেশিনটার ভিতরে, মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার যোগ্যতার পাওয়ার দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। আর দুই নাম্বার আরেকটা কারণ হইল, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠাইলেন, আব্বাজান আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, আদম বাবার সাথে সাথে এই পৃথিবীতে আরো একজন পাঠাইছেন ধোঁকা দেওয়ার জন্য, তার নাম হলো ইবলিস। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ দুই কারণে অপরাধ করতে পারে। একটা হইল এই মেশিনটার ভিতরে গুনাহ করার পাওয়ার আর যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে, হঠাৎ করে হয়ে যাইতে পারে, কথা কন না কেন? আর দুই নাম্বার হইল, যেদিন থেকে পৃথিবীতে মানুষ আসছে, মানুষও আসছে আল্লাহ রাব্বুল আলামিন পিছে পিছে বা আগে পরে বা সাথে আরেকজনরে দুনিয়াতে পাঠাইছে, তার নাম হলো ইবলিস। যেদিন থেকে ওই যে জান্নাতের গেট থেকে বের হয়ে গেল, গেটের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে কিছু জিনিস চাইছে, আল্লাহ কয় সব দিলাম। এবার ইবলিস ডাক দেয়া কয় যে এবার দেখবো যে বনি আদম, আদম সন্তান ইনসান মানুষ, যাকে সেজদা না করার কারণে আমি শয়তান হয়ে গেলাম, আল্লাহর লাআনতের তখ্ত গলায় নিয়া আমি কপালে নিয়ে আমি জমিনে গেলাম, আমিও দেখব এই মানুষ কিভাবে জান্নাতে যায়। কোরআন শরীফের আয়াত খুব ভালো করে বুঝিয়া বলে আল্লাহ, এ বনি আদমকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আমি ধোঁকা দিয়ে আক্রমণ করে আমি আদম সন্তানকে ধোঁকা দিয়ে আমি গুনাহ করাবো, অপরাধ করায়া করায়া জাহান্নামের উপযুক্ত বানায়া তারপরে দুনিয়ার থেকে বিদায় করানোর ব্যবস্থা করব, যেন আদম সন্তান ইনসান যেন জান্নাতে যাইতে না পারে। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইবলিস শোন, তুই তো ডানে বামে সামনে পিছনে চতুর্দিকের কথা বললি, কিন্তু তোর মস্তিষ্কের মেমোরির ভিতর থেকে আমি রব্বুল আলামিন উপরের দিক বা নিচের দিকটা আমি আল্লাহ রব্বুল আলামিন ভুলাইয়া দিয়েছি। শোন,
তুই 30 বছর 40 বছর 50 60 70 80 বছর পরিশ্রম করে মেহনত করে আমার বান্দাদেরকে দিয়া তুই গুনাহ করাবি, অসুবিধা নাই। আর আমার বান্দা বান্দিরা যখন বুঝতে পারবে না আমি অন্যায় করেছি, এইভাবে আর আমার চলা ঠিক হবে না। অপরাধ বা গুনাহ করবার পরে আমার কোনো বান্দা বান্দি যদি মৃত্যুর আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাক দিয়ে উপরের দিকে দুইটা হাত বাড়ায়া দেয় আর দামি কপাল আর নাক ঠেকায়া জমিনের মধ্যে সেজদা লাগায়া দিয়া আমি রব্বুল আলামিনকে ডাক দিয়া যদি বলে আল্লাহ ভুল করেছি, 50টা বছর অতিবাহিত করছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, অসুবিধা নাই। ও ইবলিস শোন, তুই 50 60 70 80 বছর পর্যন্ত মেহনত করায়া পরিশ্রম করিয়া যে অপরাধ আর অন্যায় করাইছিলি, আমার বান্দারা যখন গুনাহের প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া ভবিষ্যতে আর অপরাধ করবে না, শর্মিন্দা হয়ে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে ডাক দিবে আর যখন ক্ষমা চাবে, তুই 70 80 বছর পরিশ্রম করে যা করাইছিলি আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে 1 মুহূর্তের ভিতরে আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দিব। একটু আওয়াজ করে জোরে বলতে হবে আল্লাহু আকবার। মানুষের মৌলিক দায়িত্ব হলো দুইটা, মানুষ নেক আমল করবে আর গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবে। মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, আমিও চাচ্ছি একটু এই বিষয়ে কথা বলবো। মানুষ যেন ইবাদত ধরে, মসজিদমুখী হয়, মসজিদ আবাদকারী হয় আর বাজার থেকে বিমুখ হয়। ওয়াজটা শোনার দরকার, জোরে বলেন না আছে না? ও ভাই, এই দুনিয়ার সরকারের নিয়ম হইল কেউ যদি জেল খাটে আসামি হয়, এই আসামি যদি কোনোদিন বেকসুর খালাস ঘোষণা হয়, আঙ্গদেশে যেটা হয় আর 12 বছর জেলখানে আটকে রাখার পরে বের করে দেয়, কয় যে যেই দোষে তারে গ্রেপ্তার করা হয়েছিল এই দোষে সে কাজ দেয় তো দূরের কথা, বহু দূর দেও তার সম্পৃক্ততা নাই। কথা কন্যা কথা ঠিক কিনা? যদি বেকসুর খালাসও হয় তারপরে দেখবেন সরকারি পুরাতন খাতার মধ্যে কিন্তু তার নামটা কিন্তু থেকেই যায়। যদি কোনোদিন তার ব্যাকগ্রাউন্ড দেখতে চায় তাহলে দেখবে যে আজ থেকে 32 বছর আগে 2 বছর 3 মাস 10 দিন 17 ঘন্টা এই লোকটা জেল খাটছিল। কথা কন্যা কথা ঠিক কিনা? বহু লোক এমন আছে মারা গেছে, কবরে চলে গেছে, কিন্তু আজও পর্যন্ত তার আসামির খাতায়, সরকারি খাতা তার নামটা কিন্তু আছেই। কথা কন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নজরে যারা আসামি, যারা গুনাহ করে, অপরাধ করে, বুঝ আসে, যখন বান্দা আল্লাহরে ডাক দেয়, মাফ চায়, প্রথম তো সুসংবাদ যে 1 সেকেন্ডের ভিতরে বান্দা গুনাহ করবে 40 বছর, গুনাহ করবে 60 বছর, গুনাহ করবে 80 বছর। আল্লাহর কাছে বান্দা যখন মাফের মতো মাফ চাবে, তওবার মতো তওবা করে একটা ডাক যখন দিবে, ক্ষমা করতে আল্লাহর সময় লাগবে 1 মুহূর্ত, 1 সেকেন্ড। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু মাফ করে? দুনিয়ার নিয়ম হইল দেখবেন যে যদি একটা লেখা গুরুত্বপূর্ণ কোনো খাতা, অফিসের কোনো খাতা যদি একটা লাইন ভুল হয় তাহলে প্রথমে এটা সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়। কথা কন কথা ঠিক কিনা? প্রুফ দিয়ে মুছে দেয়। মুছে দেওয়ার পরে যদি এই জায়গায় সঠিকটা লেখা না থাকে, দেখতে কিন্তু ফাঁকা ফাঁকা লাগে, ভুল দেখা যায় না কিন্তু বোঝা যায় যেখানে একটা ভুল ছিল। জোরে কন কথা ঠিক কিনা? বান্দার যখন গুনাহ আল্লাহ মাফ করবে, আমলনামার খাতা যখন ফাঁকা ফাঁকা থাকবে, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দার গুনাহ নাই বটে, কিন্তু বোঝা যায় যে তোমার এই বান্দা অপরাধী ছিল, তুমি মাফ করছো, তাই এটাও কিন্তু একটা লজ্জার বিষয়। এজন্য আল্লাহ বলেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহ মাফ করি না, প্রথমে সাদা প্রুফ দিয়ে বান্দার গুনাহটা মুছে দেই, এরপরে গুনার জায়গা আমি আল্লাহ পাক নেকি দিয়া ভরাট করে দেই। এটা হলো রহমান, এটা হলো রহিম, এটা হলো আমার আল্লাহ। গুনাহ সম পরিমাণ নেকি দিয়ে আল্লাহ বদলায়া দেন। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আমার পয়গম্বর বড় সুন্দর করে বলেন, বান্দা যখন গুনাহ করবার পরে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, তার গুনাহটা রব্বুল আলামিন এমনভাবে মাফ করেন, এমনভাবে ক্ষমা করেন, কেমন যেন বান্দা অতীতে কখনো এই গুনাহটা করেই নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর উম্মতকে বুঝাইতে গিয়ে হাদিস বর্ণনা করেন। মুসলিম শরীফের হাদিস, নবী আবার বলেন, বান্দা যখন হঠাৎ করে কোনো গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, অন্যায় করতে করতে বান্দা যখন অন্যায় কাছ থেকে যখন ফিরে আসে, তওবা করে, বান্দা যখন মসজিদমুখী হয়ে যায়, ইবাদত আগে করে নাই, এখন বান্দা যখন ইবাদতমুখী হয়ে যায়, তওবা করে যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়ে যান। রব্বুল আলামিনের পয়গম্বর এটা বুঝাইতে গিয়া লম্বা ঘটনা বলছেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলবো। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়া বলেন, যেমন ধরো কোনো বান্দা 2 মাস পর্যন্ত পথ চলবে, একেবারে মরুভূমি, ধুধু মরুভূমি, মাঝখানে কোনো লোকালয় নাই, বাড়িঘর নাই, কোনো লোকজন নাই, দোকানপাট কিচ্ছু নাই, 2 মাস পর্যন্ত চলবে। আর ওই জামানার মরুভূমির জাহাজ বলা হয়তো উটকে, উটের পিঠে 2 মাস পর্যন্ত চলবে। তার খাদ্য পানীয় যা যা লাগে সব কিছু উটের পিঠে বসাইয়া এই লোকটা রওনা করেছে। আল্লাহর নবী বলেন, 2 মাস পথ চলবে, ধুধু মরুভূমি, মাঝখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, দোকানপাট নাই, লোকজন কেউ নাই, 2 মাস মরুভূমির মধ্যে পথ চলবে। নবী উদাহরণ দিতে গিয়ে বলেন, এই লোকটা এই 2 মাস পথ চলতে তার যা লাগবে খাদ্য পানীয় সব উটের পিঠে চাপায়া লোকটা রওনা করেছে। ধরো অর্ধেক পথ যাইবার পরে কোনো এক জায়গায় উটের পিঠ থেকে খাদ্য সামগ্রী সব কিছু নামায়া আহার করবার পরে, খাদ্য খাইবার পরে এগুলা আবার উটের পিঠে চাপায়া দিয়া লোকটা চিন্তা করলো একটু রেস্ট নেওয়ার পরে আবার চলা আরম্ভ করব। বৃক্ষের ছায়ার নিচে লোকটা হাতটাকে বাইন বানায়া ছায়ার মধ্যে মাত্র শুইছে, শোয়ার সাথে সাথে ঘুমায়া গেছে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন তো, ঘুম দেওয়ার মালিক কে? হয় নাই? আরো জোরে কন। গাছের নিচে শুইছে, হাতকে বালিশ বানায়া, বাইন বানায়া, তো সাথে সাথে লোকটা ঘুমায় গেছে, কারণ ঘুম দেওয়ার মালিক আল্লাহ। এমনও আছে এসি গাড়িতে, এসি রুমেও ট্যাবলেট খায়াও বহু বড় লোকের ঘুম হয় না। আবার আমাদের মতো কিছু গরিব মানুষ দেখবেন যে ধান কাটতে গিয়া, হাল চাষ করতে গিয়া, ক্ষেত নিরাইতে গিয়া, ওই ক্ষেতের আইলে তার গামছা বা রশি মাথার নিচে দিয়া ক্ষেতের আইলে মাত্র শুইছে, 5 মিনিট পরে দেখবেন নাক ডাকানির ঠেলা, আশেপাশে মশা মাছি যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কন না, কথা ঠিক কিনা? তাহলে ঘুম দেওয়ার মালিক একজন, একটু জোরে কন্যা তিনি কে? আল্লাহ তাদেরকে ঘুম নামক নিয়ামত যে এত দিয়েছে, শুইছে তো ঘুমায় গেছে, কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে উটের পিঠে আরো প্রায় 1 মাস চলতে হবে, খাদ্য পানীয় সব উটের পিঠে, সব কিছু নিয়ে উটটা ভাইগা চলে গেছে। সম্ভাব্য সকল এরিয়ার মধ্যে, সকল জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু উটের সন্ধান পায় না। কোন তো লোকটার বিপদটা কি ছোট না, অনেক বড়। এখন যদি ব্যাগে আসে তাও তো মোটামুটি মাসখানেক লাগবে, আর যদি গন্তব্যে যায় তাও তো প্রায় মাসখানেক সময় লাগবে। না খায়া কেমনে হাঁটে? লোকটা বুদ্ধিমান, চিন্তা করে না খেয়ে হেঁটে কোনো লাভ নাই, যেহেতু মরতেই হবে, জায়গায় বসে টেনশন করতেছে। টেনশন করতে করতে চোখ দুটা বন্ধ করছে, হঠাৎ করে ঝিমানি ঝাঁকি দিয়া চোখ দুটা খুইলাই দেখে পালিয়ে যাওয়া হারানো উটটা আবার খাদ্য সামগ্রী সব কিছু নিয়ে আগের অবস্থা আবার পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, বলো তো দেখি লোকটা কি পরিমাণ খুশি হবে। লোকটা এমন খুশি হয়েছে, লাভটা উঠাই আল্লাহরে ধন্যবাদ দেখ, আল্লাহ, ও আল্লাহ, কি বলে যে তোমার শুকরিয়া আদায় করব, বান্দার উপর যে কি দয়া যে আমার উপরে করলা, আর দয়া তো করবাই, কারণ আমি যে তোমার রব আর তুমি যে আমার বান্দা। বাক্য কি ঠিক আছে? মানে বেশি খুশি হওয়ার কারণে বাক্যটাই উল্টায়া দিছে, বাক্যটাই পরিবর্তন করে দিয়েছে, কারণ বেশি খুশি হওয়ার কারণে। জোরে কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর এই গল্প, এই ঘটনা বলবার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন,
ও সাহাবীরা, এই লোকটা হারিয়ে যাওয়া উটটাকে ফেরত পাইবার পরে যে পরিমাণ খুশি হয়েছে, এত খুশি হয়েছে বাক্যটাই পরিবর্তন করে দিয়েছে। ঠিক একইভাবে এই দুনিয়াতে আল্লাহর কোন বান্দা যদি বিপথে চলতে চলতে, গুনাহের পরিবেশে চলতে চলতে, লোকটা অন্যায় করতে করতে যদি হঠাৎ করে এই বান্দা তওবা করে, তওবা মানেই হলো আল্লাহর দিকে ফিরে আসা। এই বান্দা যখন রব্বুল আলামিনের দিকে যখন ফিরে আসে, অপরাধ করেছে, অন্যায় করেছে, আর করব না, বান্দা যেই মাত্র তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসে, নবী আমার বলেন এই লোকটা খুশি হইয়া উটটা ফেরত পাওয়ার পরে যেমনি ভাবে লোকটা খুশি হয়েছে, তার চাইতে 1000 গুণ বেশি খুশি হইয়া আমার আল্লাহ এই বান্দাকে টান দিয়া গাফফার নামের আলোক রোশনি দিয়া তার জীবনের সকল গুনার ময়লা পরিষ্কার করায়া আল্লাহ একটা টান দিয়া এই বান্দাকে রহমতের কোলের মধ্যে উঠায়া না। ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায় মা? আমি আর তুমি তো প্রতিনিয়ত আমরা গুনাহের মধ্যে লিপ্ত আছি। আমার যুবক ভাইয়েরা, আমার আর তোমার কি পরিমাণ গুনাহ তার কোনো হিসাব নাই। তারপরে কিন্তু আমি আর তোমার তওবা করতে হবে, আমার আর তোমার ইস্তেগফার করতে হবে, তার ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই। অথচ ইতিহাসের নক্ষত্র সিংহ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, কবিরা গুনাহ তো দূরের কথা, পয়গম্বর একটা সগীরা গুনাহ কোনোদিন করে নাই। আল্লাহ পাক তারপরে অগ্রিম ঘোষণা দিয়া বলছেন যে পয়গম্বর, আপনার আগে পিছে জীবনের সকল অপরাধ আমি রব্বুল আলামিন অগ্রিম ক্ষমা ঘোষণা করলাম। তারপরে আমার আপনার পয়গম্বর প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতেন, 100 বার তওবা করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য তো সাহাবায়ে কেরামের মধ্যে এমন গুণ এসেছিল। ও দোস্ত, অপরাধ অন্যায় হইতে পারে, ওই যে 2টা কারণ বললাম, অপরাধ করার মেশিন, অপরাধ করার যোগ্যতার পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর 2 নাম্বার বলেছি, এই দুনিয়ার হায়াতে চলতে ফিরতে আমাদের পিছে একজন লেগে আছে, তার নাম হলো ইবলিস। হঠাৎ করে যদি ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দা ইস্তেগফার পড়বে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর দরবারে বসা একজন মহিলা দৌড়ায় গিয়া পয়গম্বরের সামনে সালাম দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো জেনা করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন, আমি পবিত্র হতে চাই। ও আমার মা বোনেরা, গুনাহ হইতে পারে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কাদা পানি, নোংরা পানি, নাপাক কোনো বস্তু আমার আর তোমার পোশাকের মধ্যে, গায়ের মধ্যে লাগতে পারে। কেউ অভদ্র বলবে না, পানির কাছে গিয়া পরিষ্কার করলে কেউ অভদ্র বলবে না। অভদ্র তখন বলবে যখন আমি আর তুমি এই নাপাকটা নিয়ে সামনে চলতে থাকবো, লোক সমাজে বসবো, মজলিসে বসবো, তখন মানুষ কিন্তু আর ভদ্র কিন্তু বলবে না। নিঃসন্দেহে মানুষ আমার ব্যাপারে খারাপ ধারণা করবে, নোংরা বা অভদ্র বলবে। এজন্য গুনাহ আর অপরাধ যখনই হবে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ওই মহিলা পয়গম্বরের সামনে দাঁড়ায় ডাক দেয়া কয়, হুজুর, আমি অপরাধ করেছি, জেনা করেছি, আমার যে শাস্তি দয়া করে আমার উপর আরোপিত করুন, আমি পাক হতে চাই। পয়গম্বর চেহারা ফিরে নিলেন। ওই মহিলা আবার, ও সাহাবী, আবার ওই দিক দিয়ে ঘুরিয়া পয়গম্বরের সামনে দাঁড়ায়া ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জেনা করেছি, সত্যি আমি অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানানোর ব্যবস্থা করেন। পয়গম্বর আবার চেহারা ফিরে নিলেন। এই মহিলা সাহাবী আবার 3য়বার পয়গম্বরের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। কারণ এই মহিলাও জানে, এই মহিলাও কিন্তু এই মাসআলা, এই সাহাবিয়াও কিন্তু এই ফতোয়া জানেন, বিবাহিতা কোনো পুরুষ অথবা নারী যদি জেনা করে, ও দোস্ত, যদি প্রমাণিত হয়
কোরআনের বিধান হইল তাকে এই পর্যন্ত গাড়তে হবে, পাথর মেরে মেরে তাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। মহিলা জানবার পরেও জাহান্নামের ভয় তাদের অন্তরে কি পরিমাণ ছিল, গিয়া স্বেচ্ছায় বলে অপরাধ করেছে, আমাকে পাক বানায়া দেন। এমন সময় নবী আমার চেহারা ফিরে আনিলে এ মহিলা পয়গম্বরকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি অপরাধ করেছি, জিনা করেছি। আমার পেটে এই মুহূর্তে আমি সন্তান সম্ভবা, আমার পেটে যে সন্তান আর বাচ্চা আছে এইটা অবৈধ, জিনার সন্তান, ব্যভিচারের সন্তান, বিশ্বাস করেন আমি অপরাধ করেছি। নবী আমার এবার ডাক দিয়া বললেন, ও মহিলা শোনো, এই যে তুমি বললা তোমার পেটের মধ্যে সন্তান আছে, তুমি সন্তান সম্ভবা, অপরাধ করলে তুমি করেছো, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও ফিরে যাও। যখন তুমি ডেলিভারি করবা, তোমার সন্তান যখন তোমার দিক থেকে যখন জুদা হবে, আলাদা হবে, ওই সময় তুমি আসিও, তখন তোমাকে পাক বানানো যাবে। সত্যি মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে কোলের মধ্যে ফুটফুটে একটা সন্তান নিয়ে আবার আমার আপনার পয়গম্বরের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি অপরাধ করেছি, এই যে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান ডেলিভারি হয়েছে, দয়া করে মেহেরবানি করে আমাকে এবার পাক বানায়া দেন। নবী আমার বলেন, ও মহিলা শোনো, তোমার সন্তান এখনো পর্যন্ত ছোট্ট, যাও ফিরে যাও, দুধ পান করাও, কারণ তুমি এখন দুনিয়ার থেকে চলে গেলে তোমার সন্তানের বড় কষ্ট হবে, ফিরে যাও, সন্তানকে দুধ পান করাও। যখন তোমার সন্তান এক্সেস খাবার খাওয়া শিখবে, তোলা খাওয়া শিখবে, অতিরিক্ত খাবার খাইতে পারবে, ওই সময় তুমি আসিও, তখন তোমাকে পাক বানানো হবে। সত্যি মহিলা 1.5 থেকে 2 বছর পরে তার সন্তানটার হাতটা ধইরা হাঁটাইতে হাঁটাইতে পয়গম্বরের দরবারে হাজির। আল্লাহর নবীকে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায়া দেখেন আমার সন্তানটার হাতের মধ্যে বিস্কিট বা রুটি দেখা যায়, এখন সে নিজে নিজে খাইতে পারে, এখন আমি মা দুনিয়াতে না থাকলেও তার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানান, পবিত্র বানান। বলা যায় না কোন সময় আমার হায়াত ফুরাইয়া যাবে, আমি যদি এই জেনার গুনাহ নিয়া, অপরাধ নিয়া যদি আমি কবরে যাই। নবী হে, আপনি না বলছেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। ও আমার মা বোনেরা, নবী আমার বলেন, এই কবরটা হয়তো বা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। নবী গো, আমার ভয় হয় ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানান। এবার নবী আমার সন্তানটাকে আলাদা করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও শাস্তির ব্যবস্থা করো। ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, হেদায়েত পাইতে বেশি ওয়াজ লাগে না। এমনও হইতে পারে ছোট্ট থেকে ছোট্ট একটা কথাই তোমার আর আমার হৃদয়ের মধ্যে ধাক্কা দিয়ে তোমার আমার জিন্দেগির মোড় কিন্তু পরিবর্তন করে দিতে পারে। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় মহিলাকে এই পর্যন্ত গেড়ে যখনই পাথর মারা শুরু হয়েছে, মহিলা সাহাবী রক্তাক্ত অবস্থায় ওই সময় আল্লাহর কালাম, আল্লাহর কালেমা আর আল্লাহর নামের জিকির করতেছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর, ওই সময়ও এই আল্লাহর বান্দি আল্লাহর নামের জিকির করতেছিলেন। ও দোস্ত, পাথর মারতে মারতে হঠাৎ করে একজন সাহাবী যেই মাত্র পাথর মারতে গেলেন, পাথরটা ছিটকে এসে এই সাহাবীর গায়ের মধ্যে 1 ফোঁটা রক্ত লেগে গেল। সঙ্গে সঙ্গে আমার দিকে দেখেন এই সাহাবী ওই রক্তর দিকে নজর করে একটু অবজ্ঞা করে, দোস্ত একটু ছোট মনে করে ঘৃণার নজরে রক্তর দিকে তাকায়া বলে, সর্বনাশ, নাপাক একজন মহিলার গায়ে রক্ত আমার গায়ের মধ্যে লেগে গেল, সর্বনাশ। যেই বলছে নাপাক বা অপবিত্র মহিলার গায়ের রক্ত আমার শরীরে লাগছে। আল্লাহর নবী এই কথা শুনবার পরে
এই সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও সাহাবী সাবধান, তুমি কাকে নাপাক বলো? শোনো, এই মহিলা একটা অপরাধ করেছে, অন্যায় করেছে। এই গুনাহটা মাফের জন্য আমি নবীর দরবারে একবার দুইবার নয়, কয়েকবার পর্যন্ত এসেছে। তার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, এই এক মহিলার তওবা যদি এই পুরা জনপদের প্রত্যেকটা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া যায়, এই এক মহিলার তওবার দ্বারা পুরা এলাকার মানুষের নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমি বলছি, মৌলিক দায়িত্ব হলো দুইটা। আমাদের ইবাদতের দিকে ফিরে আসতে হবে, আর আমাদের গুনাহগুলি বর্জন করতে হবে। এতক্ষণ ওয়াজের দ্বারা তো কি বুঝলেন? সাইফি সাহেব কি বুঝাইতে চাইলো? যে আমরা শুধু নির্দ্বিধায় গুনাহ করেই যাব, গুনাহ করেই যাব, 50 বছর পরে মরার আগের দিন শুধু তওবা করব, জীবনের সব গুনাহ মাফ। ওয়াজ থেকে তো তাই পাওয়া গেল না, কি বলেন? আসলে কি তাই? আমি কি গুনার প্রতি উৎসাহ দিলাম? না। আমাদের সমাজে দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক হলো নির্দ্বিধায় গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। কেন কয়? শেষে গিয়ে একবার মাফ চাবো, জীবনের সব গুনাহ শেষ। এটাও ভুলের মধ্যে আছে। আর এক ধরনের লোক আছে, আরে আমাদের মতো পাপীদের কোনো ক্ষমা নাই, এই ক্ষমা নাই বলে জীবনে তওবাও করে না, ইবাদত দিকে আসেও না, এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে। এও ভুল পথে আছে। এজন্য চূড়ান্ত পর্যায়ের আল্লাহকে ভয় করা দরকার, ওই ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। আবার যদি হঠাৎ করে কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহর প্রতি 100% আশা নিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হঠাৎ যদি হয়ে যায়, আল্লাহর কাছে আমাদের আশা থাকবে আল্লাহ মাফ করবেন, তওবা করব, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সর্বশেষ আমি যেই কথাটা বলবো, আমরা যদি চোখ দুটা বন্ধ করে চিন্তা করি, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে যে বলছেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন যে তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু আসবে, কবরে যাওয়া পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করো। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, কারণ ইবাদত কোন সময় পর্যন্ত করব? মৃত্যু পর্যন্ত। ও দোস্ত, ইবাদত আমরা কোন দিন ধরব? মসজিদমুখী আমরা কোন দিন হব? নামাজ আমরা কোন দিন ধরব? ও যুবক ভাইরা, অপরাধ আমরা কোন দিন ছাড়ব? বহু যুবক মানুষ দেখবেন হঠাৎ মৃত্যু, কবরে চলে গেছে। মুরব্বীরাও যে কোনো মুহূর্তে কবরে যাইতে পারে। আমার মা বোনেরা, বয়স্ক মানুষ যেমন কবরে চলে যায়, দেখবা মা তোমার চাইতে কম বয়সের মানুষও কিন্তু কবরে চলে যায়। কে কোন দিন মারা যাবে কেউ কিন্তু বলতে পারবো না। এই জন্য সদা সর্বদা ইস্তেগফার করা, তওবা করা, ইবাদতের উপর চলতে থাকা। এমন করতে করতে যেই সময় মৃত্যু আসবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা বলতে চাই। বিশ্বনবী এই দুনিয়ার থেকে বিদায় হইবার সময় হযরতে ফাতেমা বিশ্ব নবীর পাশে দাঁড়ায়া অজর নয়নে কাঁদতেছিলেন। হযরতে আজরাইল যখন গেটের মধ্যে দাঁড়ায় গেছে, মা গেটটা খুলে দে। যেই মাত্র হযরতে ফাতেমা দরজা খুইলা সামনে দাঁড়ায়া দেখে বিশাল আকৃতির একজন মানুষ দরজা লাগায়া দিয়েছেন। দরজা বাবা খুলবো না। এই লোকটাকে নবী আমার তখন ডাক দিয়া বলছিলেন, মা রে, তার নাম হলো আজরাইল। না, আমি গেট খুলবো না। হযরত ফাতেমা কাঁদতেছিলেন, কান্না বন্ধ হয় না। পয়গম্বর বললেন যে, মা রে, তোর কানটা আমি নবীর ঠোঁটের সামনে একটু লাগায়া দে। তোর কানে কানে আমি দুইটা কথা আর দুইটা মেসেজ দিয়ে যাইতে চাই। যেই মাত্র হযরতে ফাতেমা বিশ্বনবীর কানে, বিশ্বনবীর ঠোঁট মোবারকের সামনে কান লাগায়া দিলেন, নবী আমার ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে কি যেন বললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার ভিতরে হাসির ছাপ দেখা গেল। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী আমার দুনিয়া থেকে বিদায় হইবার ঠিক 6 মাস পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে যখন ঘরের ভিতরে ঢুকলেন, কারণ হযরত আলী তার সারা জীবনের অভ্যাস উনি খেয়াল করেছেন, আমি ফজর পড়লাম, ইশরাক পড়িয়া ইবাদত বন্দিকে সাইরা এরপরে 8টা-9টার দিকে মোটামুটি ইশরাকের পরে এরপরে ঘরে ফিরতাম, আর ঘরে ফিরাই দেখতাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের মধ্যে বসা মওলায়ে পাকের জিকিররত অবস্থা আছেন। কিন্তু আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ব্যতিক্রম অবস্থা, ঘরের মধ্যে ঢুইকাই দেখলেন ফাতেমা আজকে তার জায়নামাজে জলচকের ভিতরে নাই। ফাতেমা গেল কোথায়? ও আমার মা বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে পুরা বাড়ি খুঁজলেন, কি ব্যাপার? মাসের পর মাস, বছরের পর বছর হযরতে ফাতেমার যে অভ্যাস, এই জায়নামাজ ছাড়েন না, কিন্তু আজকে কেন ফাতেমা জায়নামাজে নাই? খুঁজতে 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 গিয়া দেখে রান্নাঘরের ভিতরে হযরত ফাতেমা সালাম দিয়া দরজার মধ্যে দাঁড়ায় তাকায়া দেখলেন বড় বড় 2টা বালতির ভিতরে অনেকগুলি পুরাতন কাপড় সাবানে ভিজায়া রাখছেন। এরপরে দোস্ত বড় একটা পাতিলের মধ্যে গরম পানি উঠায়া দিয়া জ্বলন্ত চুলার উপরে দিয়া পানি জাল করতেছে। এরপরে পাশে তাকায় দেখে কাদা মাটি বানায় রাখছে। হযরতে আলী সালাম দিয়ে আশ্চর্য হয়ে ডাক দিয়া বললেন, ফাতেমা কি ব্যাপার? জায়নামাজ ছেড়ে আজকে রান্না করে এত বড় আয়োজন কেন? হযরত ফাতেমা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়া বলে, স্বামী গো, ঠান্ডা মাথায় একটু বসেন, একটু দাঁড়ান। ও স্বামী গো, এত বড় আয়োজন হওয়ার কারণ হইল আজকে রাত্রে যখন সেহরি খাইলাম, সেহরি খাওয়ার পরে ফজরের আগে যখন আমি তাহাজ্জুদের পরে একটু কাইলুলা করতে একটু শুয়ে গেলাম, ওই সময় আমি একটু ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি ইতিহাসের নক্ষত্র সিংহ পুরুষ আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়ায় কয়, ফাতেমা শোনো, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছি, 6 মাস হয়েছে। ওই দিন যে তোমারে বলছিলাম 6 মাস পরে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, সবার আগে আহলে বায়াত আর সাহাবায়ে কেরামদের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। ও ফাতেমা শোনো, সেহরি কিন্তু আলীর সঙ্গে খাইছো, ইফতারটা কিন্তু আলীর সঙ্গে হবে না। ইফতারটা কিন্তু ওই পারলৌকিক জীবনে তোমার আব্বার সাথে ফাতেমা তোমার ইফতারটা হবে। স্বামী হে, এখান থেকে বুঝলাম বাবা চলে গেছে 6 মাস হয়, আর আব্বা যেহেতু স্বপ্নে কথা বলে, মন বলে আমি ইফতারের আগেই আজকেই আমি ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এজন্য চাইলাম ঘরটা বা পুরা আঙ্গিনাটা লেপে একটু পরিষ্কার করে দিয়ে যেতে চাই, সবগুলি কাপড় চোপড় পরিষ্কার করতে চাই। বিশেষ করে পানি গরম করেছি, আপনাকে নিজের হাতে আমি একটু ডলে ডলে সুন্দর করে জীবনের শেষবারের মতো স্বামী হে আপনার একটু গোসল করাইতে চাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হয় না, এই জোরে বলেন আল্লাহু আকবার। ও স্বামী হে, জীবনের শেষবারের মতো আমি ফাতেমা, আপনি আমার স্বামী, এর আগে বহু গোসল করাইছি, কিন্তু আজকে একটু পানি গরম দিয়েছি, জীবনের শেষবারের মতো আমি একটু আপনারা গোসল করাইতে চাই। আমি চলে গেলে আমার হাসান হোসাইন আর তো মা পাবে না, এই জন্য আমি চাইতেছি আমি মা আমার হাসান হোসাইন রে জীবনের শেষবারের মতো একটু গোসল করাইতে চাই। ও দোস্ত, শুধু হাসান হোসাইন নয়, আমাদের মাঝেও কিন্তু অনেক মুসলমান এমন আছে, আমার মা বোনদের ভিতরে অনেকে আছে এই মাকে হারাইছেন, বাবারে হারাইছেন। ও দোস্ত, যার মা নাই, যার বাবা নাই, তামাম দুনিয়ার সকল সম্পদ তারে দিলেও তার মধ্যে সবসময় একটা শূন্যতা বিরাজ করে, তার মা নাই, তার বাবা নাই।
এজন্য মা বাবার কথায় দুয়ার মধ্যে বললে মা বাবার সন্তানগুলি চোখে পানি রাখতে পারে না, মাহফিলের মধ্যে মা বাবার কথা বললে সন্তানগুলি চোখে পানি রাখতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, স্বামী হে, নিজের হাত দিয়ে আমার সন্তান হাসান হোসাইনকে একটু গোসল করাইতে চাই, জীবনের শেষ গোসল। ও আমার মা বোনেরা, মায়েরা বোনেরা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এতটুকুন বলার পরে একটা কলা গাছের গোড়া কেটে দিলে যেমনি করে কলা গাছটা ধ্রাম করে পড়ে যায়। একজন যুবক মানুষ হযরতে আলী এই কথা শোনার পরে ধ্রাম করে জমিনের মধ্যে বসে গেলে, ডাক দিয়া কয়, ফাতেমা, এ তুমি আমারে কি শোনাইলা? হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী গো, জীবনে বহু অন্যায় করেছি, হয়তোবা আমি আপনার হক আদায় করতে পারি নাই। সবচাইতে বড় কথা, আমি আপনার উপযুক্ত ছিলাম না, দয়া করে আমারে মাফ করে দিবে। হযরত আলী কান্দে আর বলে, ফাতেমা, তুমি আমারে লজ্জা দিও না। তোমারে কত ধনী ধনী সাহাবাই কেরাম বিয়ের জন্য নবীর কাছে প্রস্তাব দিয়েছে, পয়গম্বর কারো হাতে উঠায়া দেয় নাই। আমি গরিব আলী, আমার কাছে তোমার বাবা বিশ্ব নবী তোমারে উঠায়া দিয়েছে। আমি আলী তোমারে ভালোভাবে খাবার দিতে পারে নাই, ভালো একটা কাপড় পরাইতে পারি নাই। ও ফাতেমা, আমি তোমার উপযুক্ত ছিলাম না, দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ও আল্লাহর বান্দারা, আমি যেই কথাটা বলতেছিলাম, এমন সময় হযরত আলী হযরত ফাতেমাকে জড়ায়া ধরে, হযরত ফাতেমা হযরত আলীকে জড়ায়া ধইরা একজন আর একজনের সঙ্গে জড়াজড়ি ধরে কান্নাকাটি করে আর মাফ চায়। ও দোস্ত, সত্যি সত্যি কিন্তু হযরত আলী ওই দিন দুনিয়ার থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। ও দোস্ত, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। যেদিন হযরতে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার সর্বশেষ কথা একটু আপনারা খেয়াল করেন, আপনারা খেয়াল করেন। যেদিন হযরতে ফাতেমা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, হযরত ফাতেমার গোসল করায়া, কাফন পরায়া, ও দোস্ত খাটিয়ার ভিতরে শোয়ায়া, জানাজা দিয়া যেই মাত্র কবর পর্যন্ত নিয়ে যাওয়া হইল, আবু যর গেফারি নামে একজন বিশিষ্ট সাহাবী আমার দিকে দেখেন, কবরের দিকে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়া কয়, ও কবরের মাটি সাবধান, তোমার মধ্যে আমরা কাকে রাখবো? খবরদার, একটু সাবধান, কবরের মাটি তোমার মধ্যে আমরা কাকে রাখবো তুমি কি জানো? ইনি কিন্তু বিশ্বনবীর আদরের দুলালি নাম তার ফাতেমা, খবরদার কবরের মাটি তার আযাব দিবি না। ইনি কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার বিবি, খবরদার কবরের মাটি তার চাপ দিবি না। ইনি কিন্তু হাসান হোসাইনের মা, জান্নাতি মহিলাদের নেত্রী হবে, খবরদার কবরের মাটি তার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। এই চারটা পরিচয় যখন বারবার আবু যর গেফারি রিপিট করতেছিলেন, এমন সময় কোন কোন বর্ণনার মধ্যে আসছে কবরের ভিতর থেকে মানুষের মতো কথা শোনা যায়। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। হয় নাই, মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও দোস্ত, কবরের ভিতর থেকে আওয়াজ শোনা যায়, ও আবু যর, তোমার বক্তব্য বন্ধ করো, আমি কবর কি বলি সেটাই মন দিয়া শোনো। আমি কবর তো এমন একটা কঠিন ঘর, আমি কবর তো এমন একটা জায়গা, এই জায়গা কে কার মেয়ে, কে কার বিবি, কে কার মা, আর যে কে জান্নাতীদের নেত্রী হবে এটা আমি শুনতেও চাই না। আমি কবরের মধ্যে কেউ যদি ভিসা, পাসপোর্ট, ঈমান, আমল নিয়া, আল্লাহর সন্তুষ্টি নিয়া কবরের ভিতরে আসতে পারে, তার সঙ্গে কবরে এত ভালো ব্যবহার করবে কল্পনাও করা যাবে না। আর কেউ যদি ভিসা, পাসপোর্ট, ঈমান, আমলহীন যদি কেহ কবরের মধ্যে আসে, কবর ডাক দিয়া বলে তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। একটু আমি মা বোনদেরকে জিজ্ঞাসা করে জানতে চাই, যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, মুরব্বী আব্বাদেরকে বলতে চাই, রজবের চাঁদ, সামনে শাবান, তারপরে রমজান, মাহফিল দিয়েছেন মসজিদ
মসজিদের উদ্যোগে আমি একটু ইবাদতের দিকে উদ্বুদ্ধ করতে চাই। তওবা পড়ে মানুষ যেন মসজিদমুখী হয়, আল্লাহরে সেজদা দেয়। এই জন্য আমি কিছু কথা বললাম। সর্বশেষ জানতে চাই, বলুন তো যে কোনো মুহূর্তে আমারে আপনাকে কবরে যাইতে হবে। বলুন তো জুয়ানও মারা যায়, বুড়ো মারা যায়, নারীও মারা যায়, পুরুষও মারা যায়। আমাদের তওবা পড়ে আল্লাহর ইবাদত ধরার, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার দরকার একটু জোরে বলেন আছে না নাই? যারা যারা বললেন আছে, আমি শুধু তাদেরই দুইটা করে হাত একবার একটু দেখতে চাই। দয়া করে মেহেরবানি করে উপরের দিকে উঠে একটু জোরে একবার বলেন না আল্লাহু আকবার। হয় নাই? আমাদের মালিককে জোরে বলেন আল্লাহু আকবার। ও মালিক একটু হাত সোজা করেন। ও মালিক, এই নরদহি সয়ানীপাড়া এই জামে মসজিদের উদ্যোগে মাহফিল, মেহেরবানি করে আজকের এই মাহফিলটাকে তোমার দরবারে কবুল করো। আয়োজন যারা করছে কবুল করো, এই মসজিদ কমিটিকে কবুল করো, এলাকার মানুষদেরকে কবুল করো। ইয়া আল্লাহ, এই মাহফিলটাকে আমাদের তওবার মাহফিল হয়, ইয়া আল্লাহ হেদায়েতের মাহফিল হয়, গুনাহ মাফের মাহফিল হয়। তৌফিক দাও। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।